ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির এই মাকে বড় মা নামে কেন ডাকা হয়? বিশাল প্রতিমা, অপার মহিমা, তিনিই বড় মা। নৈহাটির এই বড় মার পূজার কথা সর্বজ্ঞ নিবেদিত। বড় মার কাছে কেউ আলাদা নয়। তিনি উচ্চ নীচ, ধনী দরিদ্র, ছোট বড়, সর্বনিশেষে সকলের বড় মা। গত বছর অর্থাৎ 2023 সালে নৈহাটিতে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে বড় মায়ের স্থায়ী মন্দির। বসেছে মায়ের কোষ্ঠী পাথর অভূত মূর্তি। নৈহাটি বড় মার পুজো নিয়ে মানুষের মধ্যে উৎসাহ, আবেগ, উদ্দীপনায় অন্ত নেই। সারা বছরেই এখানে অগন্তি ভক্তের ভিড় থাকে। জানা যায় এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন শুধুমাত্র এক ঝলক বড় মাকে দেখার জন্য। স্থানীয় বাসিন্দারা নৈহাটির অরবিন্দ রোডে 21 ফুট উচ্চতা বিশিষ্ট ধর্মশালা বড় কালীমাতা ঠাকুরানীকেই বড় মা বলে ডাকেন। খুব বড় উচ্চতা বলেই তিনি বড় মা নামেই পরিচিত। কালী পূজার সকাল থেকে এই ঐতিহ্যবাহী পূজায় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে মনোবাসনা পূর্ণ করার জন্য গঙ্গায় স্নান করে মায়ের কাছে দণ্ডি কাটেন। দেখতে দেখতে 100 বছর পূর্ণ করে ফেলেছে বড় মার এই পূজা। তবে এই কালী পূজা আগে জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করত একদল যুবক। তাহলে কিভাবে এই পুজো এত বড় হলো, চলুন জেনে নেওয়া যাক। জনশ্রুতি আছে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে ভবেশ বাবুর। বিস্তৃত হয়ে বড় বড় মূর্তি দেখে তিনি নৈহাটিতে অরবিন্দ রোড এলাকায় একটি রক্ষাকালীর মূর্তিকে বিশাল আকারে মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। এমনকি মায়ের চিন্তা করাতেই স্বপ্নেও বিশাল আকারের মূর্তি দেখেন ভবেশবাবু। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী শুরু করেছিলেন বলে এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকতেন, তারপরে ভক্তরা বিশাল আকারে এই মূর্তিকে বড় মা বলে অবহিত করেন। স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গহনা থেকেই ভোগ, পূজার সামগ্রী, পুজোর সমস্ত খরচা করে থাকেন সাধারণ ভক্তরাই। জানা যায় ভক্তরাই মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন সময়ে সোনা ও রূপোর গহনা মানত হিসেবে দিয়ে থাকেন বড় মাকে। বলা বঞ্চনীয় যে তিনি নিজের ইচ্ছায় ভক্তদের কাছে থেকে নিয়ে নেন সে সমস্ত গহনা। পুজোর দিনে 100 কেজির সোনা ও 200 কেজি রূপোর গহনা পরানো হয় মাকে। থাকে কড়া নিরাপত্তা। শুধু একদিন বা দুদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিনে দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। বলা হয়ে থাকে বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। আর সেই বিশ্বাস থেকেই আজ দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই বড় মায়ের কাছে। জয় বড় মায়ের জয়।